মুসা নবী আলাইহিস সালাম এমনি রাগিল নবী বাবা, একবারে তেলে আগুনে জ্বলিয়ে লাঠি বের করে, এই বেয়াদব ওটা কিন্তু ওঠ, আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানে গজব এলো বলি কেউ উঠে না বাবা। আগো আমি যদি বলি কার্তিকে পাড়ার মানুষ খুব ভালো, এরা জিলাপির থেকেও সোজা। তো হ্যাঁ বাবা, কালকে অমকের বাড়ি চুরি হয়েছে, কেউ করেছো বাপ? তুলবে হাত? তুলবে? কেউ তুলল না। শুনেলেন এর মজলিসে গুনাহ মাপ হয় কিনা? আহা, যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর দরবারে দুখানা হাতকে তুলে দিয়ে বলছেন, পরওয়ারদিগারে আলম মাওলা, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, নোংরামি করেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহকে বলে, আল্লাহ এত বড় অন্যায় করেছি, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমি তওবায়ে নাসুহা করে নিলাম। আল্লাহ কোরআনেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি অন্যায় করে, নোংরামি করে, ত্রুটি করে একবার যদি তওবায়ে নাসুহা করে নাই, আর একবার যদি বলে আল্লাহ জীবনে কোনোদিন করব না, আল্লাহ বলে, বান্দা আমি তোমার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিই। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ রাহমান রহিম। এ বাবা, আল্লাহর রহমতের শেষ নাই বাপ। কিন্তু আমরা মানুষ খারাপ। আমরা আল্লাহ চিনি, কথা বলেন, কথা বলেন, রসুল চিনি, নবী চিনি, দিন চিনি না বাবা। আজকে আল্লাহর হুকুম আহকাম আমাদেরকে মানতে হবে, এটা চিন্তা ধারা ভাবনা আমাদের ভিতরে নাই বাবা। এই নাই থাকার কারণে আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন না সুদিন? জোরে বলেন না কেন? দুর্দিন, এত বড় দুর্দিন। বিগত এত দুর্দিন ছিল না বাবা। আজকে আপনাদের ভাবা যায় ইসলামকে নিয়ে কুড়িচুকার মন্তব্য, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনকে নিয়ে মন্তব্য। আপনারা জানেন তো, এই কিছুদিন আগে এই আমাদের দেশের পশ্চিমবঙ্গের একজন আগাছা বিধায়ক, যে কুলাঙ্গার বাপের জারদ সন্তান, যার বাপ মার ঠিক নাই বাবজি, কি নাম তার? তার নাম হলো বিজেপি সাংসদ অর্জুন সিং। হারামখোর, সে কোরআনকে নিয়ে উল্টে পাল্টা বলেছে, ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। আমি আপনাদেরকে বলবো বাবা, ভালো করে শুনেলেন, এই ইসলাম এবং কোরআনকে নিয়ে যারা উল্টে পাল্টা করেছে, উল্টে পাল্টা কথা বলেছে, আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে না? দেবে না? ধ্বংস করবে কিনা জোরে বলুন? করবেই। তার কারণ ইসলামকে নিয়ে যারা মন্তব্য খারাপ করেছে, হয় আল্লাহ ওয়ালা তাকে বানিয়ে নিয়েছে, আর নয়তো তাকে দুনিয়ার জমিনে বেঈমান করে মেরেছে। মেরেছে না মরেনি? তার কারণ একটা শুনেলেন, বাবরি মসজিদ যখন ভেঙেছিল, সর্বপ্রথম যে মসজিদ ভেঙেছিল তার নাম ছিল বলবর সিং, যিনি গোধনপাড়ার এসেছিল জালসাতে মাদ্রাসায়, গিয়েছেন আপনারা অনেকে, দেখেছেন না দেখেননি? হ্যাঁ, তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খালি মুসলমানই নন, তিনি 100টা মসজিদ তৈরি করে দিয়েছিলেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আজকে ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কিন্তু ইসলাম কত ভালো, ইসলাম কত পরিষ্কার, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নেই, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আপনাদেরকে বলি, কেন ইসলাম বলেছে, কোরআন বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। কি গো, ইসলাম বলেছে না? বলে নিজেরা বলুন। আজকে তারা এমনই, ইসলামকে না গাল দিলে, মুসলমানকে না টানলে ওদের ধর্মই হবে না বাবা। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের জমিনে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল? কে জানেন আপনারা? জানেন আপনারা? 750 থেকে 800 বছর।
আচ্ছা বলুন, মুসলমানরা যদি মনে করত ভারতবর্ষে কোনো হিন্দু জাতি থুব না, কোনো খ্রিস্টান জৈন বুদ্ধ ডোম ডকল মুচি মেথর বাগদি কোল ভিল মুচি মুন্ডা কিছু থাকবে না, একটা ওষুধ করার মতন পাওয়া যেত? কথা বলেন না কেন, পাওয়া যেত কি না? ইসলাম হলো শান্তির ধর্ম। কোরআন বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটির নাম হলো ইসলাম। আমি আপনাদেরকে বলি বাবা, ভারতবর্ষের মুসলমানেরা নবীর আদর্শে আদর্শিত, এই জন্য তারা কোনো ধর্মকে গালি দেয় না, কোনো জাতিকে গালি দেয় না। আজ পর্যন্ত বলুন তো, 850 বছর যখন মুসলমানরা রাজত্ব করেছিল, শুনেছেন আপনারা? ইতিহাসের পাতায় আছে। এই টেবিলটা একটু টেনে নেন তো দিকে, এই টেবিলটা টেনে নেন। 700 বছর রাজত্বের সময় মুসলমানরা আজ পর্যন্ত ইতিহাসে শুনেছেন কোন গির্জা ভেঙেছে, কোন গুরুদ্বার ভেঙেছে, কোন মন্দির ভেঙেছে? এ বাবা না, মুসলমানদের এই শিক্ষা নেই। কেন? এরা হলো জাতি, এরা হলো নবীর আদর্শ আদর্শিত। রাসূলুল্লাহ বলেছেন কোন ধর্মকে গালি দিও না। ইসলাম বলেছে কোন ধর্মকে আঘাত করো না। ইসলাম বলেছে কোন ধর্মে আঘাত করো না। এটি ইসলামের শিক্ষা। আর আজকে আমাদের ধর্মে ইসলামকে কুরুচিকার মন্তব্য করে মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, খানকা, গোরস্থান, ঈদগাহকে বুলডোজার দিয়ে তোমরা ভেঙে দিছ। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কেননা ভারতবর্ষের জমিনে মুসলমানরা রাজত্ব করেছিল, কোনদিন কোন ধর্মকে আঘাত করেনি। আজকে দুদিনের তুমি দায়িত্ব পেয়ে এই ভেঙে ওই ভেঙে মুসলমানদেরকে গালি গোলাজ, কোরআনের বিরোধী, মাদ্রাসার বিরোধী। শুনে লাও, কেন মুসলমানরা গালি দেয় না? এরা নবীর আদর্শ আদর্শিত। কি নবী শিক্ষা দিয়েছে? বেজাতিকেও তোমরা সম্মান ইজ্জত করো, সম্মান করো। এ বাপজি আমার, দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একটা ঘটনা মনে হয়ে গেল। প্যারা নবী একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। কোরআন হাদিসে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আছে না নাই গো? রাসূলুল্লাহ বললেন যারা কোরআন শিখে আর পৃথিবীর যারা শিখায়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু আমাদের দেশে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? যাদের পয়সা আছে, যাদের ইজ্জত সম্মান মান আছে। এ বাবা তাদের নাকি? কিন্তু কোরআন ওয়ালাদের মান নাই, ইজ্জত নাই। ইজ্জত দেবেন আল্লাহ। কি যে কে দেবে জোরে বলুন? আল্লাহ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি আল্লাহ রসুলকে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 100 খান টাকা আপনাকে দিলাম, একটু আপনি আমানত হিসাবে রেখে দিন, আমি 15 দিনের মাথায় নেব। আহা, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, তিনি রেখে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন 5 দিন যখন কেটে গেল বাবা, আসহাবে সুফার ভিতরে নবীজি বসা। ইতিমধ্যে কাফের ওই ইহুদি আল্লাহ নবীর কাছে গিয়ে কলার কানা চেপে ধরে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান খারাপ। আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে টাকা রাখতে দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা এখনো দাও না। বিশ্ব নবীর কলার কানা যখন ধরলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনারা সহ্য করতে পারেন নাই। হযরত ওমরের হাতে ছিল উলঙ্গা তরবারি বাবা, আর ওই তরবারি নিয়ে ওই ইহুদির হাতের উপরে মৃত্যু আঘাত করে দেয়। হাতটা খুলে গেল। রাসূলুল্লাহ বসে গেলেন। ইহুদি অনেক দূরে গিয়ে 2 হাঁটুর মাঝখানে মাথা ভরে দিয়ে বসা। কিছুক্ষণ পরে নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওমর গো, ও ওমর, কেন তুমি ওকে মেরেছো বলো? যাও, তাকে 100 খান টাকা তুমি দিয়ে দাও, আর মারের বদলায় তুমি 5 কিলো খেজুর ধরিয়ে দাও। তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী।
ইহুদি মনে মনে করল, আরে ইনি তো সেই নবী, ইনি তো সেই রসুল, ইনি তো আব্দুল্লাহ লাল, মা আমিনার লাল, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি আপনার ভিতর থেকে বসে বসে ভাবছেন বিশ্ব নবী, তিনি তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, নাই গো? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যাচ্ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, তিনি তো নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। উমরকে ডেকে বলে, উমর গো, যাও থেকে 100 খান টাকা তুমি দিয়ে দাও, আর তার কাছ থেকে 5 কেজি খেজুর তুমি বেশি দাও। ইহুদি কিছুক্ষণ পরে রসুলের কাছে এলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ওগো নবী, আমি আপনার সামনে অন্যায় করে ফেলেছি, আমি তো আপনার উম্মত নয়, আমি হলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী, আমি তাওরাত, জবর, ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, ওগো নবী, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার চেহারা হবে অতীব সুন্দর, যার চুলের মাঝখান দিয়ে সিঁথি পড়া থাকবে। ওগো নবী, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। এ বাবা, একটা কথা আপনাদেরকে শোনাই, বলুন তো নবীজি কি পরতেন? নবীজি একখানা থান পরতেন, কাটা লুঙ্গি, সাদা একটা পোশাক পরতেন, আর মিডিল দিয়ে মাথায় সিঁথি পাড়তেন। এত সুন্দর লাগতো, রাজাকে তার সিংহাসন অত সুন্দর লাগে না। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আর আপনি আমাকে পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, ইসলাম কোনো তরবারির দ্বারা ইসলাম আসে নাই, জবরদস্তি ইসলাম আসে নাই, কাউকে মেরে কেটে আপনার ভয় দেখিয়ে ইসলাম আসে না। আর এই যুগের বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা বলে ইসলাম তরবারির আঘাতে এসেছে, ইসলাম জোর করে এসেছে। আরে বাবা না, ইসলাম এসেছে এত সুন্দর ব্যবহার দেখে যে মানুষ অটোমেটিক পাগল হয়ে গেছে। এ বাবা, ইসলাম জোর করে আসেনি, বা ইসলাম এসেছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে। বাবা, ইসলাম এসেছে। আজকে একটা কথা শুনেলেন ভালো করে, ইসলামের জন্য নবী কোনোদিন কাউকে মেরেছেন?
কারোর উপর জবরদস্তি করেছেন, অত্যাচার করেছে, তরবারির আঘাত করেছে, সাহাবারা করেছে, জোরে বলুন, করে জোরে বলুন না। আর নবীর আদর্শ আদর্শিত যারা হবে তারা কখনোই মানুষকে জবরদস্তি করতে পারে না, তাদের দ্বারাই অন্যায় হতে পারে না, তাদের দ্বারাই নোংরামি চিটারি বাটফারি হতে পারে না। তার কারণ একটাই, শুনলেন আল্লাহ নবীর সাহাবা যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীর আদর্শে আদর্শিত, তিনি ছিলেন নবীজির সাহাবা। শুনলেন তিনি কেমন নেতা ছিলেন। আর আমাদের দেশের আজকাল নেতারা বাবা কাকে ঠগাবো, কাকে মারবো, কার জবরদস্তি করব, এ বাবা কোন ধর্মকে আঘাত করব, এ চিন্তাধারা ভাবনা, জোরে বলুন ঠিক না বেঠিক, কথা বলুন, কথা বলেন। এ বাবা আবার কিছু নেতা আছে বাবা পদের জন্য বাবা নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দিছে, দিছে না, দিছে না, কথা কয় না নাই। তবে একটু কথা বলবেন তবে ভালো লাগবে। এ বাবুজি, হ্যাঁ সুবহানাল্লাহ, শুনেলেন নেতা কাকে বলে? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি অর্থ জাহানের খলিফা, অর্থ পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। কেমন নেতা দেখলেন ভালো করে, রাস্তা দিয়ে একাই চলে যায়, সিকিউরিটি নেই, বডিগার্ড নেই, কিচ্ছু নেই। আর আমাদের দেশের বাপজি যদি মেম্বার হতে পারে তো 4টি করে বডিগার্ড, কথা কয় না, মেম্বার 4টে বডিগার্ড, প্রধান 8টা বডিগার্ড, সভাপতি 10টা বডিগার্ড। এমএলএ এর কথা তো এমপির কথা ছেড়ে দিল কেন, ও মাল সব 2 নম্বরই মাল, কথা কয় না কেন? লোকের ঘর মারা টাকা, লোকের পায়খানা মারা টাকা, এ কথা বলে না? হ্যাঁ কেন? ওদের ভয় আছে কেন, কখন উড়িয়ে দিবে, তার লেগে বডিগার্ড। আর অর্থ জাহানের খলিফা, তার কোনো বডিগার্ড না, তার কোন রকমের কোনো সিকিউরিটি না। রাত্রি বেলায় একাই তিনি বেরিয়েছেন, গভীর রজনী হয়ে গেল, দেখা যায় রাস্তার ধারে একজন মানুষ তিনি দাঁড়িয়ে রয়েছেন। হযরত ওমর গুটি গুটি পায়ে তিনি এক পা করে আগিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই গো, এত রাত্রি গভীর রজনীতে তুমি একাই কেন বসে আছো বলো, কি ব্যাপার? কিন্তু ওই ইহুদি বললেন, ইনি চোর বা ডাকাত হতে পারে। হযরত ওমরকে ধমক দিয়ে দিলেন, গরম করে ফেললেন, ধমক দিয়ে দিলেন, গরম করে ফেললেন। হযরত ওমর তিনি আরো নরম হয়ে যায়। ইহুদি যত গরম করে তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত কিছুই হতে পারে না, ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত ধমক দিই তত নরম হয়ে যায়। ইহুদি বলল, ভাই কে তুমি পথিক আমি জানি না, আমি বড় গরিব মানুষ, বড় গরিব, আমার সংসার চলে না, আমি মদিনার স্টেটের লোক নয়, আমি হলাম মদিনার বাইরের লোক। আমি শুনলাম এই মদিনার যিনি গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি আপনার আমিরুল মুমিনিন, আমি শুনলাম সে নাকি দয়ার মানুষ, বড় ভালোর মানুষ। আমি তার কাছে কিছু অর্থের জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি, আমার সহধর্মিনী। কিন্তু গোপথি আমার বিবিকে তাম্বুর ভিতরে ভরে দিয়েছি। আমার বিবির পেটে ছিল বাচ্চা, প্রসব বেদনা উঠে যায়, আমি এই তাম্বুর ভিতরে আমার বিবিকে ভরে দিয়েছি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের খলিফা কিছুই বললেন না, সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে, জান্নাত নিতে চাও? বলে, স্বামী গো, দরজা খোলা আছে, আমি অবশ্যই জান্নাত খরিদ করতে চাই। কি করতে চাই? জান্নাত নিতে চাই। বলে, বিবি রে, তুমি যদি জান্নাত নিতে চাও তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। তাই বুঝেন না? তাই মানে কি? এই মুরব্বী বলেন, তাই মানে কি? ভয়ে বলছে না, যদি বাইচান বলতে যে ভুলে যায়,
দায় মানে বাবা, আগে আমাদের মা বোনদের বাচ্চা হয়ে 4টা 10টা করে বাবা, কোনোদিন সিজার হয়নি, কোনোদিন হসপিটাল যেতে হয়নি। ও বাবা, ওই দায় মায়েরা লাড়ি কেটেছে, বাচ্চা নিয়েছে, বের করেছে কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজ তোমাকে দায়ের কাজ করিতে হবে, মনে কোনো ঘৃণা নাই। অর্থ জাহানের খলিফার বিবি, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে ঘৃণা নাই, মনে কোনো অহংকার তাকাব্বুর না। এ বাবা, নেতা কাকে বলে? আর আমাদের দেশের মেম্বার হতে পারলি বাপ, ওর বইয়ের গরম দেখে কে? কি কথা কন না কেন? হ্যাঁ, আপনি একটা সার্টিফিকেট আনতে যাবে, হবে না? আজ না, তোমাদের টাইম নাই, বেলা ঝামেলা। ওর তো পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিবির কোনো মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বলে, বিবিরে লকড়ি খুঁড়ি যা প্রয়োজন তুমি গুছিয়ে নাও, তেনা কাপড় আগুন যা লাগবে তুমি গুছিয়ে নাও। আমিরুল মুমিনিন বলে, ও আসলাম, বাইতুল মালের দরজা খানা খুলে দাও। বাইতুল মালের দরজা খানা খুলে দাও হলো। অর্থ পৃথিবীর খলিফা বস্তায় করে ময়দা ভরে নিলেন, খেজুর ভরে না। আসলামকে বলে, আসলাম রে, আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম রয়েছি, আপনি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আল্লাহর নবীর সাহাবা ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে, আমি যে দৃশ্য কেন দেখেছি, কাল কিয়ামতের দিনে আল্লাহর আসামির কাঠ গড়া আমি ওমর যদি দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর আসামির কাঠ গড়া থেকে বেরোতে পারবো না। আসলামকে বলল, আসলাম, আমার বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও। মাথাতে তুলে নিয়ে চলে গেলেন গভীর রজনীতে, বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন। বিবিকে বললেন, ও বিবি, আব্দুল্লাহর মা, ওই ভাই তুমি ওই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন। হযরত ওমর পাথর দিয়ে আঁকা মই তৈরি করলেন, আঁকা তৈরি করে বললেন, বিবিরে চলে যাও। কিছুক্ষণ পর বিবি খবর দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে আপনি বলে দিন, আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে। এই কথা যখন বলা, ইহুদি বুঝতে পেরেছেন, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো সেই খলিফাতুল মুসলিমিন, ইনি তো সে দয়ার মানুষ। হযরতে ওমরের হাত কানা চিপে ধরলেন। আল্লাহর নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি মদিনার লোক নয়, আমি মদিনার বাইরের লোক, জাতিতে ইহুদি, আমি অতি গরীব, আমি যাচ্ছিলাম আপনার কাছে, ইতিমধ্যে মেলা ঘটনা ঘটে গেল গো আমিরুল মুমিনিন, আমি আপনাকে ধমক দিয়েছি, আপনাকে কতই কথা বলেছি, একটু দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলা, হযরতে আমিরুল মুমিনিন ছোট্ট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা ধরে গিরিয়ে গিরিয়ে কান্না করতে লাগলেন। বলে, ভাই ইহুদি গো, আমি তো খালি মদিনার খবর নিয়ে দেখি, আমি মদিনার বাইরের কোনোদিন খবর নিয়ে দেখি না, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে আসামির কাঠ গড়াই তুমি দাঁড় করিও না। আমি বলবো, মুসলমান, মুসলমানদের নেতা কে বলে? মুসলমানদের নেতা কিরকম ছিল? মুসলমানরা অন্য জাতিকে গালি দেয়নি, মুসলমানদের নেতা কোনোদিন তাদের গির্জা ভেঙে দেয়নি, তাদের গুরুদুয়ার ভেঙে দেয়নি, তাদের মন্দির ভেঙে দেয়নি, তাদের কোনো রকম তাদের ধর্মকে আঘাত করেনি। আজকে কেন মুসলমানদের মসজিদ ভেঙে দাও? আজকে কেন মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দাও? আজকে কেন মুসলমানদের ঈদগাহ গোরস্থান দখল করে
করে নাও। তুমি জানো না মুসলমানরা কোনোদিন কাউকে ঠগায় না, মুসলমানদের নেতারা কোনোদিন কাউকে ঠগাতে পারে না। তার কারণে একটা ঘটনা মনে পড়ে গেল। দিল্লির সম্রাট যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর, এ বাবা, তিনি তো নবীর আদর্শিত ছিলেন। তিনি দিল্লির জমিনে তিনি বাদশাহ ছিলেন। একটা ঘটনা মনে হয়ে গেল বাবা, তিনি দিল্লির জমিনে যখন গভর্নর ছিলেন, দিল্লির জমিনে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি সম্রাট। একদিন তিনার বিবি নূরজাহান, কি নাম গো? তিনার বিবির নাম কি? নূরজাহান। তিনি বাড়িতে একাই আছেন, স্বামী বাড়িতে নেই। আহা, তখন তো মোবাইলের যুগ ছিল না বাবা। আর এখন স্বামী যদি বাড়িতে 1 বছর না থাকে, বিবির কোনো যায় আসে না, মোবাইল থাকলেই হবে। কথা কয় না কেন? হ্যাঁ, কথা বলে ঠিক না ঠিক? স্বামীকে বলছে তোমার দরকার নাই, মোবাইল দিলেই হবে। কেন? আর পরকিয়া করা ভালো হবে। বুঝে না এইসব, মনে হয় এইসব কার্তিক এইসব নাই নাকি? আচ্ছা, এ বাবা দরদি মুসলমান, হযরত আমিরুল মুজাদ্দিদ হযরত আপনার বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে নান। বিবি নূরজাহান তিনি একাই, ভালো লাগে না, তিনি একাই বসে বসে বাড়িতে তিনি তীর ধনুক চালায়। তীর ধনুক বোঝেন না? তীর ধনুক বোঝেন না? এখন তো তীর ধনুকের যুগ লয় বাবা, এখন ফটাম করলি বাস, নাকি বলছেন কাজ সারা। সেই সময় তীর এবং ধনুকের কাজ ছিল বাবা। বিবি নূরজাহান বড় আল্লাহ ওয়ালি বুজুর্গ মহিলা, বড় আল্লাহ ওয়ালি দিনওয়ালি মহিলা। তিনি বাড়িতে বসে বসে তীর চালায়। ইতিমধ্যে ওই পাশেই ছিল বাদশাহ জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল একটা পুকুর। আর ওই পুকুরের ভিতরে কাপড় কাচছিলেন তারা স্বামী স্ত্রী, ধোবানি। আর ওই তীরখানা টপকে গিয়ে লাগবি তো না, ওই ধোবানির স্বামীকে গিয়ে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। কিছুক্ষণ পরে ধোবানি কান্না করে ফেললেন, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল? আমার স্বামীকে কে হত্যা করে দিল? আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল। তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। দলে দলে মানুষ চলে আসে, হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। ওই ধোবানির স্বামীকে তোলা হলো, পুকুর থেকে পানি থেকে তোলা হলো। তোলার পর তীরখানা টেনে বের করলেন। তীরখানা টেনে বের করে তীরখানা চতুর্দিক উল্টে দেখলেন, এ তীর তো যার তার না, এই স্টাম্প মারা তীর, এটা হলো বাদশাহ জাহাঙ্গীরের তীর, বাদশাহ জাহাঙ্গীরের তীর। চলো বিচার নিয়ে যাব তার কাছে। বিচারখানা নিয়ে যাওয়া হলো। বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। বলে, বাদশাহ জাহাঙ্গীর গো, আপনি আছেন বাড়িতে? বলে, হ্যাঁ। কি খবর? বলে, আমি আপনার কাছে বিচার এনেছি। বলে, কি বিচার? বলে, এই ধোবানির স্বামীকে কে যেন মেরে দিয়েছে, এর বিচার করে দিন, আসামি বের করে দিন। বলে, কিসে মারা গেছে, কে মেরে দিয়েছে? বলে, তীর। বলে, তীরখানা কোথায়? বলে, এই তো তীর, এটা হলো আপনার স্টাম্প মারা তীর। বাদশাহ জাহাঙ্গীর তিনি তীরখানা দেখলেন, দেখার পরে বললেন, আল্লাহ, এই তীরখানা তো আমার, কোথা থেকে এলো, কিভাবে এলো, কোথা থেকে মারা গেল, কিভাবে লেগে গেল? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর বলে, ওগো ধোবানির দলেরা শোনো, তোমরা বেরিয়ে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আমি আসামি বের করে তোমাদেরকে বিচার করে দেব। এ বাবা, ধোবানির দলবল নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে বাদশাহ জাহাঙ্গীর চিন্তায় পড়ে গেল, আল্লাহ, আমি আসামি কোথায় পাবো, আসামি কোথায় খুঁজবো, কোন জায়গায় যাব? আল্লাহ, আমি আসামি কোথায় বের করব? তিনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে বিবি নূরজাহান এসে বলেন, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী,
আপনি চলুন গোসল করবেন, আপনি খানা খাবেন। বলে বিবি রে না, আমি কখনোই খানাও খাবো না, গোসলও করবো না। বলে প্রাণের স্বামী আপনি কেন খানা খাবেন না, গোসল করবেন না? বলে বিবি রে, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো আমি বাচ্চা জাহাঙ্গীর পানিও খাবো না। বাচ্চা জাহাঙ্গীরের বিবি নূরজাহানটা দিয়ে বলেন স্বামী গো, আপনি আসামি পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। বলে বিবি রে, আমাকে আসামি কেন তুমি বের করে দাও। আর আসামি যদি আজকে আমি না বের করতে পারি মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের আদর্শের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের বংশের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের নবীর আদর্শের কলঙ্ক হয়ে যাবে। বিভিন্ন জায়গায় বলে স্বামী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আসামি পেয়ে যাবেন। বলে বিবি রে, আমি আসামি কোথায় পাবো বলো? বলে ও বিবি, আমাকে আসামি কেন তুমি বের করে দাও। বিবি বলেন স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, আপনি কোরআন এবং হাদিসের দিকে বিচার করবেন না আপনি আপনার আত্মীয়র দিকে বিচার করবেন? কোনটা? আপনি আপনার হাদিস কোরআনের দিকে বিচার করবেন না আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন? আসামি পেয়ে গেলে আমরা কি করি? নেতা বলেন, মা বলেন, বাপ বলেন, মন্ত্রী, এমএলএ, এমপি বলেন, যেই হোক না কেন সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে। করে কিনা জোরে বলুন, কথা বলে না? সবাই কিন্তু নিজের দিকে বিচার করে বাবা। বাচ্চা জাহাঙ্গীর বলে বিবি রে, কোরআন এবং হাদিসের দিকে বেশি জীবনের মূল্য নাই, দাও নাই। ও বিবি শোনো, কোরআন এবং হাদিসের বহু দাম। ও বিবি, আমি কোরআন হাদিসের দিকে বিচার করব। এমনকি তুমি আমার বিবি নূরজাহান, যদি তুমি বিচারক হয়ে যাও, তুমি যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। বিবি মুচকি গেছে, বললেন স্বামী গো, আপনি আসামি পেয়ে গেছেন, চলুন গোসল করবেন, খানা খাবেন। বলেন আরে বিবি না, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। বিবি বলেন স্বামী গো, আসামি পেয়ে গেছেন, আসামি অন্য কেউ না। বলে কে আসামি? বলে আপনার বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান। বলে বিবি রে, আসামি কি করে হয়ে গেলে তুমি বলবা বলবা? বলে স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না, একা থাকতে মনে লাগে না, আমি একাই বাড়িতে বসতে ভালো লাগে না, আমি তীর ধনুক চালাইছিলাম, ইতিমধ্যে দেখলাম একাই ভালো লাগে না। আর ওই তীর চালাতে গিয়ে টপকে গিয়ে ওই পাশেই ছিল পুকুর, আর দোবানি ছিল, তাতে দোবানির স্বামীকে লেগে যায়, তাতে মারা যায়। বাচ্চা জাহাঙ্গীর বলে আরে মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, কিছু যদি পয়সা দেওয়া হয় তাহলে হয়তো ফিদিয়া আদায় হয়ে যাবে, কিন্তু না না না, আমি বাচ্চা জাহাঙ্গীর যদি পয়সা দিয়ে ফেলি তাহলে বলবে বাচ্চা জাহাঙ্গীর টাকা ছিল, পয়সা দিয়ে বিবিকে বাঁচিয়ে নিয়েছে। না না, হবে না, হবে না। বাচ্চা জাহাঙ্গীর গোসল করে খানা খেয়ে নামাজ আদায় করলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন, ও দোবানির দলেরা, আসামি পেয়ে গেছি গো, তোমাদের বিচার কেন সঠিক ভাবে করে দেওয়া। দলে দলে আপনার ওই দোবানির দল বাল নিয়ে চলে আসে আর বলে, আজকে যদি বিচার সঠিক হয়ে যায়, জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো, মুসলমানদের বাচ্চার আদর্শ ভালো। আর বিচার যদি ভালো না হয় তাহলে জানবো মুসলমানরা ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না। আল্লাহ, দলে দলে মানুষ যখন চলে এলেন, বাচ্চা জাহাঙ্গীর দিল্লির জমিনে, ও মুসলমান গো, অনেকগুলা তীর আনলেন, আপনার দিনুগুনা নিয়ে আসলেন। আনার পরে ওই দোবানিকে ডাক দিয়ে বললেন, দোবানি রে, যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে,
দিয়েছে, তুমি তার স্বামীকে মারো, মেরে তুমি তার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। ভালো করে শুনবেন, এ জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো হতভাগিনী আসমানের নিচে আর জমিনের ওপর হতে পারে না। ও মুসলমান, স্বামী হারা যন্ত্রণা কত কঠিন, স্বামী না থাকা যন্ত্রণা কত ভয়ঙ্কর রে বাবা। মুসলমান, বাচ্চা জাহাঙ্গীর তিনি কাবা শরীফের দিকে মুখ করে বসে গেলেন। ওই আপনার ধোবানির বিবিকে ডাকলেন, বলে ও ধোবানির বিবি, এসো এসো এসো, এই তীরখানা ধনুকখানা নাও। আসামি আর অন্য কেউ নয়, আসামি হলো আমার প্রাণের বিবি নূরজাহান। এই তীর আমি তোমাকে দিয়ে দিলাম, এই তীরখানা নাও, আমি বাদশা জাহাঙ্গীরকে হত্যা করে দাও, মেরে দাও, মেরে দিয়ে তুমি প্রতিশোধ নিয়ে নাও এবং আমার বিবির বুকে আগুন জ্বালিয়ে দাও। এই কথা যখন বলা ওই ধোবানি তীরখানা নিলেন, নারপং বাদশা জাহাঙ্গীরের কাছে গেলেন। বাদশা জাহাঙ্গীরের কাছে বুকের কাছে নিয়ে গিয়ে বললেন, বাদশা জাহাঙ্গীর গো, ও বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো বাদশা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা কোনোদিন কোনো জিনিস থেকে বঞ্চিত হবে না, কোনোদিন কোনো জিনিস থেকে বঞ্চিত হতে পারে না। হে মুসলমান, এটা ছিল মুসলমানদের আদর্শ। আমি বলবো মুসলমান, এটা ছিল মুসলমানদের আদর্শ বাবা। আজকে দুনিয়ার জমিনে, ভারতবর্ষের জমিনে আজকে যারা নেতা হয়েছে, আজকে যারা মুসলমান যারা নেতা সেজে বসে আছে, দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা আজকে ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে, ওই অর্জুন সিং বাপের চারণ সন্তান, কুলাঙ্গার সন্তান, সে বলেছে কিনা তাদের দুর্গা পুজো করা যাবে না, তাদের মূর্তি পুজো করা যাবে না, এটা কোরআনে নিষেধ আছে। কিন্তু বেশ্যাখানায় গেলে কোনো যায় আসে না, রেপ করলে কোনো যায় আসে না, ধর্ষণ করলে কোনো ক্ষতি নাই, কোরআন বলেছে। এরকম ভাষা দিয়ে বলেছে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগ 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 ধরে আজকে উঠে চলে আসছে। আমি আপনাদেরকে বলবো, পারবে না ও বাবা, পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, মুগিরা পারেনি, সাইবা পারেনি। তারা যখন পারেনি ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে, এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো, আপনাদের হাত তুলতে ভয় লাগছে নাকি? এবার মনে মনে কিছু যে মৌলবি মনে হয় এবার এবার চাহাবে রে, হাত তুলছে বুঝতে মনে কায়দা করছে নাকি? না রে বাবা না, আমি তো চাইবো, কি চাইবো কিনা? আমি আইজুল হক, বাড়ি আমার সীতানগর গোধনপাড়া। সারা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এখনো পর্যন্ত বুকিং রয়েছে 280টা জালসা। আমি আপনাদেরকে গল্প করে বলি নাই, রমজান মাসের আগাদিন পর্যন্ত একটা দিনও ফাঁকা নাই। এটা আল্লাহর রহম করম, এটা মানুষের ভালোবাসা, এটা মানুষের মহাব্বত। প্রতিদিনের জন্য 200-250 করে জালসার ডেট আছে। বলে হুজুর একটা ডেট দেন। বলে নাই রে বাবা, আগামী বছর করো, 2026-এর নভেম্বর, অক্টোবর তুমি চাও। বলে হুজুর তাই লিখেন, আজ 3 বছর থেকে আপনাকে পাই না।
ইনশাল্লাহ লিখে রাখেন, আগামী 2026 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লোড হচ্ছে বাবা। এটা আমি আপনাদেরকে গল্প করি নাই, আমি আজিজুল আপনার না জানি কিছু, আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কোনো বিবেক নাই। এ বাবা এটা আল্লাহর বড় দান বাবা। পৃথিবীর কেউ যদি আমার উপরে হিংসা করে, পৃথিবীর কোনো মানুষ হিংসা করে কিছুই করতে পারবে না। আল্লাহ যাকে দিবে পৃথিবীর কেউ তাকে ঠকাইতে পারবে না। পারবে গো? কথা বলেন না কেন? পারবে? পারবে না বাবা। হ্যাঁ মুসলমান দরদি, তাই আপনারা মনে করছেন হয়তো হাত তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা ঠকে